গুড ইভিনিং ফ্রেন্ড, আমি তোমাদের বন্ধু রুমকি নন্দী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত। আমার জলে দ্রবণীয় ভিটামিনটা পুরো শেষ হয়ে গেছিলো, তো খনিজ লবণটা পরে পড়াবো। চলো পরের চ্যাপ্টার শুরু করছি। জল, ওয়াটারের একটা টপিক আজকে শুরু করছি। চলো তাহলে শুরু করি। ওয়াটার, জল, জলের চ্যাপ্টার নাম্বার, অধ্যায় 2। জল, জলের ভূমিকা কি? জলের আমাদের অপর নাম, জলের অপর নাম জীবন। জল ছাড়া মানুষ বাঁচে না। জলে বিভিন্ন রকম কাজ করতে গেলেও জল লাগে। ধুতে জল লাগবে, স্নান করতে জল লাগবে, ঘরের কাজ করতে জল লাগবে, কাপড় কাচতে জল লাগবে, তারপরে রান্না করতে জল লাগবে, খেতে জল লাগবে। জল মানে মানে একদম একটা প্রয়োজনীয় জিনিস। জল ছাড়া মানুষ বাঁচে না। ঠিক আছে, তো জল মানুষের জীবন। মানব দেহে কোষে জলের শতকরা পরিমাণ, মানব দেহে কোষে জলের পার্সেন্টেজ, পরিমাণ, শতকরা পরিমাণ, কোথায় কত পরিমাণ জল সঞ্চয় ঘটে কোন কোষে? প্রথমে হচ্ছে পূর্ণাঙ্গ পুরুষ, তারপর হচ্ছে মহিলা। পূর্ণাঙ্গ মানে হচ্ছে অ্যাডাল্ট, অ্যাডাল্ট পুরুষ অ্যান্ড অ্যাডাল্ট মহিলা। তো কি, চলো দেখাই। এদের হচ্ছে 60% তরল মানে জল, আর 40% কঠিন মানে সলিড, আর তরল মানে লিকুইড। ঠিক আছে, তার মধ্যে তরলের মধ্যে হচ্ছে অন্তঃকোষীয়, কোষের ভেতরে থাকে কিছু তরল অন্তঃকোষীয়। ঠিক আছে, অন্তঃকোষীয়। নেক্সট হচ্ছে বহুকোষীয়, বহিঃকোষীয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড মানে ভেতরকার ফ্লুইড কিছু থাকে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। অন্তঃকোষীয় তরল থাকে 2/3, বহিঃকোষীয় তরল থাকে 1/3, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে 40%, আর প্লাজমা থাকে হচ্ছে 20%। প্লাজমা আমাদের থাকে রক্তের মধ্যে, প্লাজমা থাকে 20%। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কি বন্ধুরা? সবকিছুর মধ্যেই ফ্লুইড থাকে। এই যে আমাদের হাড়ের মধ্যেও কিন্তু ফ্লুইড থাকে। এই ফ্লুইডগুলো যখন শুকিয়ে যায় তখনই মানুষের হাড়ে হাড়ে গিটে গিটে যন্ত্রণা হয়, জয়েন্টে পেন হয়। ওখানেও কিন্তু ফ্লুইড থাকে, কোষের মধ্যে ফ্লুইড থাকে। আমাদের দেহে এরকম মানে সতেজ, ফ্লুইড না থাকলে ওটা সতেজ থাকবে কি করে? তা ফ্লুইডগুলো তৈরি হবে, জল যদি আমরা বেশি পরিমাণে গ্রহণ না করি তাহলে কি করে তৈরি হবে ফ্লুইডগুলো? আর কোষে কোষেই বা জল পৌঁছবে কি করে? দেখবে উপবাসের পরে বলা হয় যে জল আগে গ্রহণ করা উচিত, আগে শরবত। মানে সারা দিন না খেয়ে থাকার ফলে কোষগুলো শুকনো অবস্থায় ছিল, যেই জল পড়লো কোষগুলো আবার তাজা হয়ে গেল, মানে তখন আবার কাজ করতে শুরু করবে। এরপর তুমি শরবত বা জল খেয়ে তারপর তুমি সলিড খাবার খাও। ঠিক আছে, এই গেল পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে কি? মহিলাদের ক্ষেত্রে হচ্ছে তরল হচ্ছে তোমার 50%, 55 তরল, আর সলিড হচ্ছে তোমার 45% সলিড, কঠিন। এদের মধ্যে
অন্তঃকোষীয় 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 হচ্ছে একই, বহিঃকোষীয় বহিঃকোষীয় এটা হচ্ছে তোমার ওয়ান থার্ড, ইন্টারস্টিশিয়াল 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 হচ্ছে ওই একই 40%। ঠিক আছে, প্লাজমা প্লাজমা হচ্ছে তোমার 20%। খুব একটা হেরফের নেই, শুধু এদের তরলটা লাগছে কম, এই 55% থাকে, আর কঠিন 45%। কঠিন মহিলাদের শরীরে বেশি লাগে, কঠিন সলিড পদার্থ মহিলাদের শরীরে বেশি লাগে। কেন বলো তো বন্ধুরা? মহিলারা বেশি পরিশ্রম করে, ঘর করে, বাইরে করে, চাকরি করে, আবার ঘরও সামলায়। আর পুরুষরা কি শুধু বাইরে করে, তারা কিন্তু ঘরের কাজ কিছু করে না। খুব কম পুরুষ আছে যারা বাইরে একা একা থাকে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু যে সমস্ত পুরুষরা ঘরে থাকে তাদের স্ত্রীরাই 99% কাজ করে দেয়, অথবা মা করে দেয়, বিয়ে না হলে মা করে দেয়। ঠিক আছে, তো সেই জন্য মহিলাদের বেশি ভালো লাগে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এ ধরনের যে সমস্ত ভিডিও বানাবো তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, আর এই চ্যানেল যারা নতুন ভিজিট করছো অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে নিশ্চয়ই। তো চলো বন্ধুরা, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো, আবার কাল দেখা হবে।